স্যার আমাকে একটু বলেন বাংলাদেশ বা সাবকন্টিনেন্টে পলিটিক্স অবস্থা কেন আসলে ঠিকঠাক হয় না? বাংলাদেশ এবং সাবকন্টিনেন্টে আই থিঙ্ক পলিটিক্সে ভালো মানুষ, ভালো বলতে নট লাইক যে সৎ, ওই সৎ অসৎ না, স্কিলড মানুষ কম আসে যে কিছু পারে। সো পলিটিক্সে আসে মেনলি ম্যানেজেরিয়াল মানুষজন যারা ম্যানেজ করতে পারে, বাট হার্ড স্কিলওয়ালা মানুষজন খুব কম আসে। এই কারণে আই ডোন্ট থিঙ্ক কেউ চাইলেও অনেক কিছু করতে পারবে। যেমন ধরেন আমি যদি ইউটিউব না বুঝতাম, ধরেন মনে করেন আমি এসিও বুঝি না, এখন আমাকে আপনি বললেন যে কালকে থেকে তুমি এই এসিও এজেন্সির মালিক, চালাও এটা। এখন তখন আমি ওই এসিও এজেন্সিটা যেভাবে চালাবো ঠিক একইভাবে ধরেন নাটোরের এক আসন চালায় একজন। এখন সে কি ধরেন নাটোরের এক এমনি আসন, এমনি বন্ধ হয়ে যায় ইন্টারনেট। নাটোরের এক আসন বা ধরেন যেই জায়গার যেই আসনই হোক, এটা যে চালায় তার কি করতে হয়, তার ধরেন তাকে এসে একজন বললো যে স্যার আমরা এই যে যেই রাস্তাটা সেটা আমরা নতুন করে বানাবো, এটা কি বানানো উচিত নাকি? সে কিভাবে বলবে এটা বানানো উচিত? সে কি বুঝে এটা জানি না। বলেন? তার তো জানার কোনো উপায়ই ছিল না তার পুরা জীবনে। আরেকজন এসে বলছে এখানে একটা খাল আছে, এটা কি কাটবো নাকি কাটবো না, তার তো বোঝার কোনো উপায় নেই। তার সারা জীবনের স্কিলই হলো মানুষ ম্যানেজ করার স্কিল, সে শুধু ওইটাই পারে, তার তো কোনো হার্ড স্কিল নেই। সো সে ওটা কখনোই বলতে পারবে না। সো সেও একটা আবোল তাবোল বলবে, তারপর কাজ যে করবে সেও একটা আবোল তাবোল কাজ করবে। ঠিক আমি কিছু না জেনে একটা মার্কেটিং এজেন্সি ম্যানেজ করতে গেলে যা হইতো নাটোর এক আসনের সাথে তাই হবে, এবং তাই হয়। ট্রু স্যার। এবং একটা জিনিস বারবার এটা স্যার হচ্ছে অনেক বছর ধরে হয়ে আসছে যে যে পাওয়ারে বসতেছে ও ধর্মটাকে নিচ্ছে, নিয়ে ইউটিলাইজ করতেছে। মানুষ বারবার প্রতারিত হচ্ছে, বুঝছে না যে ধর্মটাকে ব্যবহার করে আপনাদের মধ্যে কোন্দলটা লাগাই দিচ্ছে, উপরে ওরা পাওয়ার প্র্যাকটিস করতেছে, সব কিছু করতেছে। এই ব্যাপারটা আসলে বুঝতে আরও কত সময় লাগবে আমি জানি না, যে ধর্মটাকে আপনাদের সাথে একটা টুল হিসাবে ইউজ করতেছে আপনাদের নিজেদেরকে অনেক কিছু করে দেওয়ার জন্য। এটা আরব অ্যারাব স্প্রিংয়ের সেম কাহিনী করছে স্যার। আমি যখন লাস্ট অ্যারাব স্প্রিং নিয়ে লিখে আপনার ভিডিওটাও রেফারেন্সে দিয়ে দিয়েছিলাম, আরে বাহ। যে দেখেন মানে একটা মনুমেন্ট, আমি কেন ওখানে দাঁড়ায় ভিডিও করতে পারবো না? এটা তো হিস্ট্রি। ওই হিস্ট্রিটাকেও মানুষ ব্যাকএন্ডে নিয়ে চলে গেছে। সো এই ব্যাপারটা আসলে কবে মানুষ বুঝবে যে ধর্মটাকে ব্যবহার করতেছে, আপনাকে জাস্ট ইউজ করতেছে, এই জিনিসটা কোনোদিনও বুঝবে না। এটা আপনার গত ৫,০০০ বছরেও বুঝে নেই, আগামী ৫,০০০ বছরেও এটা হবে না। কিছু মানুষ থাকবে যারা বাকিদের থেকে অনেক বেশি চালাক, অনেক বেশি ম্যানিপুলেটিভ, তারা কম চালাকদের ম্যানিপুলেট করার চেষ্টা করবেই। এবং কম চালাকদের ম্যানিপুলেট করার বিভিন্ন ধরনের টুল থাকে, রিলিজিয়ন, রাজনীতি, সোশিও ইকোনমিক বিভিন্ন জিনিসপত্র, ওগুলো দিয়ে সবসময় আমেরিকান মার্কেটেও আপনার প্রো অ্যাবর্শন, অ্যান্টি অ্যাবর্শন নিয়ে কাহিনী হয়, প্রো গান অ্যান্টি গান নিয়ে কাহিনী হয়। সব জায়গায় রিলিজিয়ন নিয়ে স্পেসিফিক্যালি হয় না, বাট ওগুলো ওদের কাছে রিলিজিয়নের মতো আর কি। বিশ্বাসটাই তো হ্যাঁ, রিলিজিয়ন আসলে সো অনেক ওরা ক্ষেত্রে। ওভাবেই ওই জিনিসটা ডিল করে। সেম জিনিস ওখানেও হয়, সব মার্কেটেই হয়, হইতেই থাকবে।